আমাদের পাড়ায় প্রচুর ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা হয়েছে। তো তাদেরকে একসাথে জড়ো করে প্রিন্স আর প্রঞ্চু এবং মলুকে নিয়ে আমরা আজকে চলে গিয়েছিলাম এদের ভ্যাকসিন করাতে। একসাথে 7 জন বলে একটা রিক্সা বুক করে নিয়েছিলাম, আর মলু বাদ দিয়ে এদের প্রত্যেকেরই ছিল ফার্স্ট রাইড। তো প্রচণ্ড জ্বালিয়েছে আমার দুটো বিড়াল পঞ্চু আর প্রিন্স। সমস্ত রাস্তা জুড়ে ওরা সব রকমভাবে চেষ্টা করেছে যাতে খাঁচা থেকে বেরিয়ে পালিয়ে যেতে পারে। তবে কুকুরের বাচ্চাগুলো খুব শান্ত হয়ে শুয়েছিল, ওদের কোনো ধরনের জ্বালাতন ছিল না। আমরা র্যাবিস ভ্যাকসিনেশন করিয়েছি টেলেন ফাঁড়ি থেকে, এটা নজরুলের কাছে। ভ্যাকসিনেশন করানোর আগে আমরা ডিওয়ার্মিং করিয়ে নিয়েছিলাম। গিয়ে যেটা সব থেকে বেশি ভালো লাগলো যে ওখানে প্রচুর দেশি কুকুর বেড়াল এসেছিল। তো পেট প্যারেন্টরা বাচ্চাদের কথা ভাবছে দেখে ভীষণ ভালো লেগেছিল। টেল অ্যান্ড ফাঁড়ির ব্যবস্থা ভীষণ ভালো ছিল। ওখানে ভ্যাকসিনেশনের পাশাপাশি ফ্রিতে হেলথ চেক আপও ছিল। তো যখন আমরা কুকুরের ভ্যাকসিনেশন করছিলাম ওই 4 জনকে নিয়ে কোনো রকমের সমস্যা হয়নি। 4 জনে ভীষণ শান্তভাবে সবকটা ভ্যাকসিন নিয়ে নিয়েছে। কিন্তু মেইন সমস্যা ঘরেও থাকে বাইরেও ছিল, সেটা ছিল প্রিন্স আর পঞ্চু। আমরা যখন কুকুরের ভ্যাকসিনেশন করাচ্ছিলাম মাঝপথে শুনি ব্যাগ থেকে পঞ্চু পালিয়ে চলে গেছে। ভালো ব্যাপার এটা ছিল যে ও ঘরের মধ্যেই ছিল, তো ওকে আবার ধরে নেওয়া হয়েছিল। তারপরে শুভদীপ ওকে আর কাজ ছাড়া করেনি, ওকে নিয়ে এক কোণায় বসেছিল। মাঝখান থেকে আমরা বাকি কুকুরদের ভ্যাকসিনেশন করাচ্ছিলাম। যে দুজন খয়েরি দেখতে পাচ্ছেন ওই দুজন হচ্ছে ছেলে, আর কালো দুজন হচ্ছে মেয়ে। তো আমি নাম রেখেছি জগাই মাধাই, আর মেয়ে দুটোর নাম রেখেছি চুন্নি মুন্নি। ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পর আমরা হেলথ চেক আপ করিয়ে নিয়েছিলাম। তারপরে পঞ্চু আর প্রিন্স, যে দুটো দুষ্টু বাচ্চা, ওদের ভ্যাকসিনেশন হচ্ছিল। আর মলু ছিল সব থেকে ভালো, যেহেতু এটা ওর ফার্স্ট টাইম নয়, 2 বছরে অনেকবার ওই হসপিটালটায় গেছে, সেই জন্য হয়তো ওর জন্য ফ্যামিলিয়ার ছিল জায়গাটা। আর এই হচ্ছে আমাদের মিস্টার প্রিন্স। এমনিতে খুব একটা দুষ্টু নয়, কিন্তু দাদার সঙ্গে থাকলে ও খেলা দেখায়। ভ্যাকসিনেশন আর হেলথ চেক আপ করিয়ে আমরা ওদের জন্য কিছু খাবার টাওয়ার আর ওষুধও নিয়ে নিয়েছিলাম। তারপরে রিকশায় তুলে ফেরার সময় পঞ্চু আর প্রিন্স মোটামুটি ওদের খেলা দেখিয়েই যাচ্ছিল। ওদেরকে সামলাতে সামলাতেই মোটামুটি রাস্তা কভার হয়ে গেছে আমার। তবে এদের 7 জনের মধ্যে সব থেকে ভালো বাচ্চা হচ্ছে 4টে কুকুরের বাচ্চা। ওরা 4 জন একদম জ্বালায়নি, শান্ত হয়ে শুয়েছিল। বাড়িতে পৌঁছে খেয়ে দিয়ে টানা ঘুমিয়েছে 4 জনে মিলে। আর আপনাদেরকে দেখাই বাকি দুজনকে দেখলে মনে হবে যেন ভাজা মাছটা একদমই উল্টে খেতে পারে না, কিন্তু একবার দিয়ে দেখবেন, ভাজা মাছ চিবিয়ে খেয়ে নেবে। আজকের দিনটা রীতিমতন আমাদের কাছে যুদ্ধ জয়ের মতন ছিল।